তিন দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্যে, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্যে। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটা দিক থাকে, তোমার দিক, তাদের, আর যা সত্য। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগের আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে যদি নতুন বন্ধু কেউ এসে থাকো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও আমার তরফ থেকে বিগ হাগ সবাইকার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জবা গাছে বেশ লাল টকটকে একটা জবা ফুল হয়েছে। ঘরে একটাই ফুল গাছ তো উঠোনের মধ্যে, আর বেশি হচ্ছে আমাদের ঘরে সেরকম রোদ নেই বলে ফুল গাছও হয় না, যার কারণে ফুল গাছের শখ থাকলেও ফুল গাছ কিন্তু তৈরি করতে পারি না। যা হোক করে ওই একটা গাছ লাগিয়েছিলাম, একটু মাটি আছে ওই আম গাছের গোড়ায়, ওইখানে মাটিটা থাকার জন্য কিন্তু গাছটা লাগানো হয়েছে, না হলে উঠোনের মধ্যে মাটি নেই বলেও গাছও লাগানো হয় না। যদিও রোদ না থাকলে চেষ্টা করতাম যে মাটি থাকলে, কিন্তু উঠোনে তো মাটিটা নেই, সেই জন্য অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সেই গাছে একটা লাল ফুল হয়েছে, জবা ফুল। তো সেটা দেখে বেশ আনন্দই হলো। সকালবেলা ওই ফুলটা তুলেই পুজো আর্চা করলাম, তারপরে কিন্তু এই যে সংসারের কাজে হাত দিলাম। সকালে স্নান করে নিয়েছি, সেরে নিয়েছি স্নান। বেলার দিকে যদি হয় আর একবার করবো, না হলে দেখা যাক কী হয়। আসলে এই সমস্ত কাজ করতে গেলে না, নোংরা কাজকর্মগুলো করতে গেলে না, একবার স্নান না করলে আর ভালো লাগে না। তো সেই যে ঘর মোছামুছি, বারান্দার ঘর দুয়ার, উঠোন এসব পরিষ্কার করতে গেলে তো আবার সে নোংরা হয়ে যাব, তখন আবার স্নান করার প্রয়োজন পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজোটা দিয়ে তারপরে কিন্তু এই যে কাজবাজ শুরু করেছি। আর সকালবেলা সত্যি কথা বলতে গেলে পুজো দিয়ে সমস্ত কাজ শুরু করলে না, দিনটা যেন অন্যরকম হয়, আর অন্যরকম একটা শান্তি হয় মনের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে কাজকর্মগুলো এইভাবে শুরু করি। সকাল থেকে তো এইভাবেই শুরু করলাম। দিনের সারাটা দিন কিভাবে কি করলাম, কি কাজ করলাম সমস্তটাই শেয়ার করব, আর তার সাথে কিছু গল্প কথাও শেয়ার করব। আশা করছি যে আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। জানো তো, পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁজায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সেই ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, যার নেই সে খিদে পেলে খাবার পায় না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। চিৎকার করে কান্নার করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। কথায় আছে না, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে পাশে থেকে, তাহলে টোকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে না, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই হলো ভরসা।
প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিনে বাঁচব কি বাঁচব না। আবার জেগে উঠতে পারবো কি পারবো না, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। শৃঙ্খলা দেখেছেন পিঁপড়ের মধ্যে, একতা দেখেছেন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখেছেন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখা যায় ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখা যায় মৌমাছির মধ্যে, হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখা যায় সৃষ্টির শ্রেষ্ঠ জীবন মানুষের মধ্যে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজেই নিজে গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করে তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একবার উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। বাস কন্ট্রাক্টর ভিতরে যান, ফাঁকা আছে দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না, ময়দা সব মিষ্টি আজকের তৈরি। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না। পাত্রর মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। বউ, তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। স্বামী, আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না, ভিখারি। 3 দিন কিছু খাইনি বাবু, একটা টাকা দেন। প্রেমিক বা প্রেমিকা, আমি তোমায় ছাড়া বাঁচব না। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে 2 চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়, তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদ, পুরুষ কখনোই ভেঙে পড়ে না, পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। ভরসা সবসময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে।
পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। সুখী হতে চাইলে এই কাজগুলো আপনাকে করতেই হবে। অপমান জমিয়ে রাখুন। অপমান একটা সঞ্চয়, অপমান একটা সম্পদ। ভুলের ক্ষমা হয়, অপমানের ক্ষমা হয় না, হয় শুধু সময় মতো জবাব। যেদিন বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে কারোর বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না। অসাধারণ বক্তব্য। আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। ষড়যন্ত্র এমনই এক আদি যন্ত্র, এই যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না। এই যন্ত্র যুগের পর যুগ আপনজনরাই ভালো পরিচালনা করে। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনে রাখে না। অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ লাঠিটিই তার দুঃসময়ের সঙ্গী ছিল। ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয়। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনই কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাও যথেষ্ট। এটা চিরন্তন সত্য। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূর্যেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি, কারণ করলা গাছে কখনো আঙুর ফল হয় না। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ স্বার্থপর আত্মীয় স্বজন।